আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে এটা হচ্ছে আমাদের রামাদান সিরিজের ফার্স্ট ভিডিওটা। সো আমাদের এই রামাদান সিরিজের মধ্যে 30 দিনে আমরা 30টা এরকম ছোট ছোট বেসিক্স নিয়ে ভিডিওগুলো পাবলিশ করব, যেটা প্রত্যেকদিন আপনি রাত 11টা বেজে পেয়ে যাবেন। সো আজকে আমাদের সিরিজের ফার্স্ট যে লেকচার সেটা হচ্ছে টাইপস অফ অ্যাট্রিবিউটস নিয়ে, ঠিক আছে? সো টাইপস অফ অ্যাট্রিবিউটটা বোঝার আগে যদি আপনার এন্টিটি, অ্যাট্রিবিউট অ্যান্ড ভ্যালিউ নিয়ে কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, যে এন্টিটি, অ্যাট্রিবিউট অ্যান্ড ভ্যালিউ, ঠিক আছে? তাহলে আপনার এই টপিকগুলো আরেকটু বুঝতে সহজ হবে। আমি আমাদের এই লেকচারের লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আসেন অ্যাট্রিবিউট থেকে শুরু করা যাক। হোয়াট ইজ অ্যান অ্যাট্রিবিউট? সো ডেফিনেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, an attribute provides additional information about an entity describing its specific characteristics or properties. ঠিক আছে? মানে ব্যাপারটাকে যদি আমি শর্টকাট করে বলতে চাই, একটা অ্যাট্রিবিউট একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে আলাদা করতে সাহায্য করে। কথাটাকে একদম সহজ করে যদি আমি বলতে চাই, যেরকম কি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে কার ব্যাপারে, একটা এন্টিটির ব্যাপারে, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে কি, পারপাস কি অ্যাট্রিবিউটসের? পারপাসটা হচ্ছে হেল্পস ডিফারেন্সিয়েট এন্টিটিস অ্যান্ড প্রোভাইড কনটেক্সট। একটু আগে আমি যেটা বললাম, ডিফারেন্সিয়েট করা, মানে একটা এন্টিটিকে আরেকটা এন্টিটি থেকে ডিফারেন্সিয়েট করাই হচ্ছে একটা অ্যাট্রিবিউটের কাজ, ঠিক আছে? সো অ্যাট্রিবিউট কি কি হতে পারে? যেমন একটা পার্সন যদি আমার এন্টিটি হয়, তার অ্যাট্রিবিউট হবে নেম, এজ, অকুপেশন, রাইট? তার মানে হচ্ছে দুইটা পার্সন যদি হয়, তাদের নাম তো কখনো এক হবে না, তাই না? এক হওয়ার সম্ভাবনা আছে, বাট আপনার বন্ধুর নাম তো অবভিয়াসলি ডিফারেন্স হবে। কারো নাম যদি রহিম হয়, কারো নাম করিম হয়, ডিফারেন্স, রাইট? এইজ ক্ষেত্রেও পার্সনের এইজ টু এজ ভ্যারিফাই, মানে এটা ডিফার করতেই পারে। ফর এক্সাম্পল, কারো এইজ 21, 22, 23 হতেই পারে, রাইট? অকুপেশনের ক্ষেত্রেও সেম, লাইক কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার হচ্ছে যে আপনার পুলিশ, রাইট? সো এই পার্সনের ক্ষেত্রে অ্যাট্রিবিউটস গুলো হতে পারে নেম, এজ, অকুপেশন, এটসেট্রা, রাইট? ফর প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট কি হতে পারে? প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হতে পারে কালার, সেটা হতে পারে সাইজ, সেটা হতে পারে প্রাইস। প্রত্যেকটা প্রোডাক্টের কালার ডিফারেন্ট হয়, মানে তারপর হচ্ছে সাইজ ডিফারেন্ট হতে পারে, প্রাইসও ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? একটা প্লেসের জন্য আমাদের অ্যাট্রিবিউট কি হতে পারে? আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে পপুলেশন, মানে বাংলাদেশের পপুলেশন আর ইন্ডিয়ার পপুলেশন তো আর সেম না, ঠিক আছে? এটা তো কান্ট্রিতে চলে গেলাম। প্লেসের ক্ষেত্রে যদি বলতে চাই, আমাদের বাংলাদেশের ভেতরে চিটাগাং আর ঢাকার পপুলেশন তো ঠিক না। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস, এটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউট। দুইটা প্লেসের জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস গুলো তো আর সেম হতে পারে না, তাই না? সো আশা করি আপনারা প্রথমত বুঝে গেছেন যে অ্যাট্রিবিউট জিনিসটা কি। একদম শর্টকাটে যদি আমরা অ্যাট্রিবিউটটাকে বুঝতে যাই, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে আহ, প্রত্যেকটা পার্সনকে, মানে প্রত্যেকটা এন্টিটিকে ডিফারেন্ট করার জন্য যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা বাংলা ভাষায় অ্যাট্রিবিউট বলতে পারি। তাছাড়াও আপনার অ্যাট্রিবিউটের ডেফিনেশনটা প্রপারলি যদি পড়েন, তাহলে অ্যাট্রিবিউট সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, আমি একদম ইজিয়েস্ট ডেফিনেশন এবার এখানে তুলে ধরেছি। ওকে, সো নাও দ্য থিং ইজ, অ্যাট্রিবিউট তো বুঝলাম ভাইয়া, পার্সনের ক্ষেত্রে নেম, এজ, অকুপেশন এগুলো অ্যাট্রিবিউট হয়, প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো অ্যাট্রিবিউট হয়, রাইট? প্লেসের ক্ষেত্রে এগুলো অ্যাট্রিবিউট হয়। নাও দ্য থিং ইজ টাইপস অফ অ্যাট্রিবিউট। তো সিম্যান্টিক এসইওর মধ্যে আমরা মেইনলি তিন ধরনের অ্যাট্রিবিউটের মধ্যে ফোকাস করে থাকি। কয় ধরনের? তিন ধরনের। একটা অ্যাট্রিবিউটকে বলা হয় রুট অ্যাট্রিবিউট, তারপরটাকে বলা হয় রিয়ার অ্যাট্রিবিউট, তারপরটাকে বলা হয় ইউনিক অ্যাট্রিবিউট। আজকে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ইজ কমন ইন এভরি সিমিলার ক্লাসেস অফ এন্টিটিস, মানে এমন একটা অ্যাট্রিবিউট যেটা সিমিলার ক্লাস অফ এন্টিটিসের মধ্যে কমন থাকে। ফর এক্সাম্পল, প্যারিস, নিউ ইয়র্ক, দিল্লি, ঢাকা, এদের মধ্যে কমন, এরা সিমিলার ক্লাস অফ এন্টিটিস কেন? কারণ এরা প্রত্যেকেই হচ্ছে ক্যাপিটাল, রাইট? প্রত্যেকটা, আমি ক্যাপিটালও বলতে পারি, আমরা সিটিও বলতে পারি, ঠিক আছে? তো এদের মধ্যে এমন একটা অ্যাট্রিবিউট আছে যেটা প্রত্যেকের মধ্যেই আছে, যেমন সেটা হচ্ছে কি পপুলেশন। ঢাকারও পপুলেশন আছে, দিল্লিরও পপুলেশন আছে, নিউ ইয়র্কেরও পপুলেশন আছে, প্যারিসেরও পপুলেশন আছে, ঠিক আছে? সো এই পপুলেশন অ্যাট্রিবিউটটাই হলো একটা রুট অ্যাট্রিবিউট। অর্থাৎ সিমিলার এন্টিটি ক্লাসের মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট কমন থাকে, সেটাকে বলা হয় রুট অ্যাট্রিবিউট। কথা কি বুঝে গেছে? এভরি সিটি হ্যাজ ইটস ওন পপুলেশন। রিয়ার অ্যাট্রিবিউট জিনিসটা কি? যেমন অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ইজ নট কমন ইন অল এন্টিটিস অফ সেম ক্লাস, মানে কথাটা হচ্ছে রুটের ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকের কাছে আছে, বাট রিয়ারের ক্ষেত্রে হচ্ছে
কারো কারো কাছে আছে, কারো কারো কাছে নাই। যেরকম ফর এক্সাম্পল আমি আবারও প্যারিস, নিউ ইয়র্ক, দিল্লি, ঢাকা, এরা সিমিলার ক্লাস অফ এন্টিটিস, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে শহর, ঠিক আছে না? এবার প্রত্যেকে যেহেতু শহর হয়ে আছে, এবার এদের মধ্যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। প্যারিস জিনিসটা হচ্ছে হ্যাজ এ নিউক্লিয়ার প্ল্যান্ট, তাহলে নিউক্লিয়ার প্ল্যান্ট প্যারিসের কাছে আছে, নিউ ইয়র্কের কাছেও আছে। বাট দিল্লির মধ্যেও কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট নাই, আর ঢাকার মধ্যেও কোনো ধরনের নিউক্লিয়ার প্ল্যান্ট নাই। সো যেহেতু এই নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাট্রিবিউটটা সবার কাছে নাই, তাহলে সেটা হচ্ছে কি, রিয়ার অ্যাট্রিবিউট। সহজ করে বলতে গেলে, যদি সবার কাছেই থাকে তাহলে সেটাকে বলবো আমরা রুট অ্যাট্রিবিউট, যদি সবার কাছে না থাকে সেটাকে বলবো আমরা রিয়ার অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ইউনিক অ্যাট্রিবিউট, অর্থাৎ শুধুমাত্র একজনের কাছে যদি থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে ইউনিক অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল, a specific attribute that is present in only one single entity। যেমন আমরা দেখতে পারি এই যে আইফেল টাওয়ারটা হচ্ছে প্যারিসের জন্য একটা ইউনিক অ্যাট্রিবিউট, কারণ প্যারিসের ছাড়া আর কোথাও আইফেল টাওয়ারটা নাই। কোরের কোর্সটা যেহেতু করে ইস্তানবুলে থাকে, করে একটা খুব ভালো একটা উদাহরণ দিয়েছিল যে ইস্তানবুলের মধ্যে হাজিয়া সোফিয়া এই মস্কটা আছে, ঠিক আছে? সো এই মস্কটা শুধুমাত্র বা মসজিদটা শুধুমাত্র হাজিয়া সোফিয়াতেই অবস্থিত, তাই এটা হচ্ছে একটা ইউনিক অ্যাট্রিবিউট। তাহলে তিনটার মধ্যে যদি আমি ভালো মতো বলতে যাই, যদি কোনো অ্যাট্রিবিউট সবার মধ্যে মানে সবার কাছে উপস্থিত থাকে তাহলে সেটাকে বলবো আমরা রুট অ্যাট্রিবিউট। সবার মধ্যে না, কারো কারো কাছে আছে, কারো কারো কাছে নাই, সেটা হচ্ছে আমার রিয়ার অ্যাট্রিবিউট। আর যদি শুধুমাত্র একজনের কাছে আছে সেটাকে বলা হয় আমরা ইউনিক অ্যাট্রিবিউট। কথা কি বুঝে গেছে? সো আমি আগেও প্রমিস করেছিলাম যে আমাদের এই যে রামাদান সিরিজের প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের ছোট মানে নিচে করে হবে, মানে 10 মিনিটের ভেতরে আমি এক একটা এরকম বড় বড় টপিকসগুলোকে খুব শর্ট আকারে পাবলিশ করে দিব। এই আর্টিকেলটা আমি আজকে থেকে 3-4 মাস আগে লিঙ্কডইনে পাবলিশ করেছিলাম, খুব ভাইরাল হয়েছিল এটা। তারপরও আমি চিন্তা করলাম যেহেতু এই জিনিসগুলো এখনো অনেকে আমাদের গ্রুপের মধ্যে জানে না, বা সিম্যান্টিক অ্যাসিড শেখার আগে জানে না জিনিসগুলো, তাই আমি এটা দিয়ে স্টার্ট করলাম। সো নেক্সটের মধ্যে আমরা এরকম 30 দিনে আরো 30টা টপিক নিয়ে আসবো। বাট আমি আরেকবার জিনিসটা পুরোটা রিওয়াইন্ড করছি, এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালিউ, এই ভিডিওটা পুরোটা না দেখা ছাড়া আপনি এখানে কাইন্ডলি আসবেন না। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে এখানে অ্যাট্রিবিউটের ডেফিনেশন দেওয়া আছে, অ্যাট্রিবিউটের ডেফিনেশন ভালো মতো পড়বেন। অ্যাট্রিবিউটটা পার্সনের ক্ষেত্রে কেমন অ্যাট্রিবিউট হয়, প্রোডাক্টের ক্ষেত্রে কেমন অ্যাট্রিবিউট হয়, প্লেসের ক্ষেত্রে কেমন অ্যাট্রিবিউট হয়, সেটা আপনি দেখবেন। তারপর হচ্ছে কয় ধরনের অ্যাট্রিবিউট এখানে লেখা আছে, এগুলো সবকিছু আপনি পড়ে ফেলবেন। একবার পড়ে ফেললে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এখানে আমরা একই ধরনের এন্টিটি ক্লাস নিয়ে আমি কি করেছি এটা বুঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। তাছাড়া এই শীটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে মানে দিয়ে দিব। এখানে রিলেটেড আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আপনারা কি করে ফেলবেন, গ্রুপের মধ্যে পোস্ট করবেন, আমরা এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, একটা হাম্বল রিকোয়েস্ট, 30 দিনে যে 30টা ভিডিওস আসবে প্রত্যেকটা লেকচারের জন্য একটা নোট টাইপের বানানোর চেষ্টা করবেন, হ্যান্ড নোট। যেরকম আমি তো নিজের থেকে এখানে উদাহরণ দিলাম, তাই না? এই জিনিসটা বুঝে আপনি আপনার মতো করে হ্যান্ড নোটের মধ্যে নিজের মাথার ইউজ করে আপনি লেখা শুরু করবেন, আপনি নিজের থেকে কয়েকটা উদাহরণ ক্রিয়েট করবেন। কথাটা কি বুঝে গেছে? তাহলে দিস ইজ ইট। আল্লাহ হাফিজ, কালকে সেম টাইমে দেখা হচ্ছে। আর ইনশাল্লাহ নেক্সট 30 ডেজ আমাদের সিমেন্টিক এসইবিটির জন্য খুব ভালো যাবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।